नमस्कार बंधुरा इन्सपिरेशन चैनले सबाइके स्वागत जानाई। क्लास 5 जे सकल छात्र छात्रीरा रयेछो तोमादेर सामनेई फार्स्ट यूनिट टेस्ट परीक्षा रयेछे। तो तोमादेर सुविधार जोन्नो आज आमी इंग्लिश विषयेर उपर एकटी प्रश्नपत्र आलोचना करे देखाबो। तोमरा जोदि एई धरनेर प्रश्नपत्र अभ्यास करते थाको अवश्यई परीक्षाय कमन पाबे। एछाड़ा बंधुरा এবছর তোমাদের প্রশ্নপত্রের ধারা কিছুটা চেঞ্জ হয়েছে। হলিস্টিক নিয়ম অনুযায়ী তোমাদের প্রশ্নপত্র তৈরি করা হচ্ছে। তো সেই অনুযায়ী আমি প্রশ্নপত্র তোমাদের জন্য বানিয়েছি। এবারে পরীক্ষা হবে তোমাদের 20 মার্ক এবং সময় দেওয়া হবে 40 মিনিট। তো সেই অনুযায়ী আমি প্রশ্নপত্র বানিয়েছি। তার জন্য বন্ধুরা এখন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, তাহলে বুঝে যাবে এই পরীক্ষায় তোমাদের জন্য কোন কোন ধরনের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। তো সেই ধরনের প্রশ্নপত্রগুলি অভ্যাস করলে অবশ্যই পরীক্ষায় কমন পাবে। এবং যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রেখো, কারণ আমি যখনই ভিডিও পোস্ট করব তোমাদের অন্যান্য বিষয়ে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো শুরু করা যাক আজকের প্রশ্নপত্র আলোচনা পর্ব। তোমাদের এইভাবেই প্রশ্নপত্র দেওয়া হয়ে থাকে। তো এখানে একটি প্যাসেজ দেওয়া আছে। তো প্রথমে তার জন্য কি বলেছে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এই প্যাসেজটি তোমরা পড়ো এবং নিচে যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি তোমাদের উত্তর দিতে বলেছে। তো প্রথমে দেখো প্যাসেজে কি বলেছে, এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে ওয়ার পার্ট অফ দ্য ব্রিটিশ এক্সপিডিশন অফ টু মাউন্ট এভারেস্ট ইন 1953। এর মানেটা হবে এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে কি ছিল, ব্রিটিশ অভিযানের একটি অংশ ছিল যেটা মাউন্ট এভারেস্টে যাওয়ার জন্য, সেটা কবে হয়েছিল 1953। কলোনেল জন হান্ট লিড দ্য এক্সপিডিশন, মানে কলোনেল জন হান্ট তিনি লিড মানে নেতৃত্ব দিয়েছিলেন এই অভিযানে। হান্ট সিলেক্টেড এ টিম অফ পিপুল, হান্ট বাছাই করেছিল একটি দল, অল অফ হুম ওয়ার এক্সপিরিয়েন্স ক্লাইম্বার্স, যেখানে ছিল অভিজ্ঞ পর্বত আরোহী। এডমন্ড হিলারি ক্লাইম্বার্স ফ্রম নিউজিল্যান্ড, এডমন্ড হিলারি যিনি ছিলেন তিনি ছিলেন নিউজিল্যান্ডের অধিবাসী। অ্যান্ড তেনজিং নোরগে এ শার্পা ফ্রম ইন্ডিয়া, তেনজিং নোরগে তিনি ছিলেন ভারতের একজন পর্বত আরোহী। ওয়ার অ্যামং দ্য 11 চুজেন ক্লাইম্বার, যে 11 জনের দল বাছাই করা হয়েছিল তাদের মধ্যে তারা ছিলেন। পরের প্যারাতে বলেছে, আফটার মান্থ অফ প্ল্যানিং দ্য টিম বিগ্যান টু ক্লাইম্বার্স, বলছে 1 মাস পর এই দলটি শুরু করেছিল পর্বতযাত্রা বা পর্বতারোহীরা দলটি শুরু করেছিল। আউট অফ অল ক্লাইম্বার্স অন দ্য এক্সপিডিশন অনলি 4 উড গেট এ চান্স টু মেক এ অ্যাটেম্প টু রিচ দ্য সামিট, বলছে অতজন মানে আউট অফ দ্য অল ক্লাইম্বার্স মানে সকল যে পর্বতারোহী তাদের মধ্যে 4 জন কী পেয়েছিল, চান্স মানে সুযোগ পেয়েছিল, মেক দ্য অ্যাটেম্প মানে ওখানে পৌঁছাতে, টু রিচ দ্য সামিট পর্বতের চূড়ায় পৌঁছাতে 4 জন পেরেছিল। হান্ট দ্য টিম লিডার সিলেক্টেড 2 টিম অফ ক্লাইম্বার, হান্ট ছিলেন যে তিনি ছিলেন কি দলের নেতা যিনি বাছাই করেছিলেন এই ক্লাইম্বার্সদের বা পর্বত আরোহীদের। দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম বার্ডিলন অ্যান্ড চার্লস ইভেন, হোয়াইল এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে মেড আপ দ্য সেকেন্ড টিম, বলছে ফার্স্ট টিমে মানে প্রথম দলে কে কে ছিলেন, টম বার্ডিলন এবং চার্লস ইভেন, হোয়াইল যখন এডমন্ড হিলারি তেনজিং নোরগে মেড আপ সেকেন্ড টিম তারা ছিল দ্বিতীয় দলে। কারা, এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে। দ্য টিম লেফট অন মে 26, 1953 টু রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট, বলছে এই দলটি ছেড়েছিল বা গিয়েছিল এখান থেকে কবে 26 মে 1953 সালে, যেটা পৌঁছেছিল মাউন্ট এভারেস্টের চূড়ায়। এবার বলছে দ্য 2 ম্যান মেড ইট অ্যাবাউট 300 ফিট শর্ট অফ দ্য সামিট, বলছে 2 জন মানুষ প্রায় 300 ফিট বা চূড়ার কাছাকাছি, স্টিল হাইয়েস্ট এনি হিউম্যান বিং ইয়েট রিচেড, বলছে তাদের মতো কোনো মানুষই তখনও পর্যন্ত ওই জায়গায় পৌঁছাতে পারেনি। দে ওয়ার ফোর্স টু টার্ন ব্যাক আফটার দে এনকাউন্টার ব্যাড ওয়েদার, দে ওয়ার ফোর্স তারা বাধ্য হয়েছিল, টার্ন ব্যাক আফটার মানে ফিরে আসতে, দ্য এনকাউন্টার অফ ব্যাড ওয়েদার খারাপ আবহাওয়ার জন্য।
এরপর এর দাগ দিয়ে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলির কি বলতে উত্তর দিতে হবে। তার জন্য রয়েছে 1 মার্ক করে, যেহেতু 3টি প্রশ্ন তাই 1 × 3 = 3। তো প্রথম প্রশ্ন কি বলেছে, হু ওয়াজ দ্য লিডার অব দ্য এক্সপিডিশন, কে ছিল এই অভিযানের নেতা, সেটা কে ছিল আমরা পড়েছিলাম কি জন হান্ট লিড দ্য এক্সপিডিশন। তো এখানে লিখবে তোমরা কি জন হান্ট was the leader of the expedition। বুঝতে পারলে? এরপর 2 নম্বর প্রশ্নে বলেছে হাউ মেনি ক্লাইম্বার্স ওয়ার সিলেক্টেড, কজন পর্বতারোহী এখানে বাছাই করা হয়েছিল। আমরা কি পড়েছিলাম যে 11 জন পর্বতারোহী। তো এখানে লিখবে 11 climbers were সিলেক্টেড। 11 জন পর্বত আরোহী কী করা হয়েছিল, বাছাই করা হয়েছিল। এর পরের প্রশ্ন 3 দাগ দিয়ে বলেছে হু ওয়ার দ্য মেম্বার অফ ফার্স্ট টিম, ফার্স্ট টিমের মেম্বার কে ছিলেন। দেখো দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম বার্ডিলন অ্যান্ড চার্লস ইভেন। তো সেটাই লিখতে হবে যে টম বার্ডিলন BOURDILLON টম বার্ডিলন অ্যান্ড চার্লস ইভান were the members of first team, members of the first team। বুঝতে পারলে আশা করি। এরপর বিয়ের দাগে বলেছে রাইট T for true and F for false statement in the given boxes। বলছে এখানে লিখতে হবে যদি ট্রু হয় মানে সত্য হয় তার জন্য টি, এবং ফলস মানে যদি মিথ্যা হয় তার জন্য এফ লিখতে হবে। নিচে যে স্টেটমেন্ট বা বিবৃতিগুলি দেওয়া রয়েছে তা বক্সের মধ্যে করে লিখতে হবে। তো প্রথমে এখানে রয়েছে দেখো 2টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে, তাই 1 × 2 = 2। তো 1 দাগ দিয়ে তোমাদের বলেছে এডমন্ড হিলারি ওয়াজ এ ক্লাইম্বার্স ফ্রম নিউজিল্যান্ড। এডমন্ড হিলারি তিনি কি নিউজিল্যান্ডের লোক ছিলেন, এটা সত্য না মিথ্যা। তো আমরা দেখেছিলাম যে এডমন্ড হিলারি ক্লাইম্বার্স ফ্রম নিউজিল্যান্ড, আমরা রিডিংটাই দেখেছিলাম। তো এটা হলো ট্রু, তাই জন্য টি লিখে দিলাম। এরপর বলেছে তেনজিং নোরগে ওয়াজ এ ক্রিকেট প্লেয়ার অফ ইন্ডিয়া, তারা কি ক্রিকেট প্লেয়ার ছিল না, তারা ছিল সার্পার বা ক্লাইম্বার্স, তারা ছিল পর্বত আরোহী। তাহলে এটা হলো মিথ্যা, তার জন্য ফলস, তার জন্য আমরা এফ লিখে দিলাম। পরে দেখো সিয়ের দাগ দিয়ে কী বলেছে ম্যাচ দ্য ওয়ার্ড ইন কলাম এ উইথ দেয়ার মিনিং কলাম বি। বলছে নিচে যে এই যে কলাম এ আর কলাম বি বলে 2টো স্তম্ভ রয়েছে, এখানে তাদের মিনিং অনুযায়ী তোমাদের কী করতে মিলাতে হবে। তো প্রথম প্রশ্ন দেখো কলাম এতে কী রয়েছে টপ আর এক্সপিডিশন। টপ মানে হচ্ছে চূড়া আর বা উঁচু, বা এক্সপিডিশন মানে অভিযান। আর এখানে দেওয়া আছে কলাম বিতে অর্গানাইজ জার্নি উইথ এ পারপাস, মানে একটা ভ্রমণের আয়োজন করা হয়েছে যেটা কোনো পারপাস বা কোনো উদ্দেশ্যে। আর এখানে বলছে সামিট, তো কোনটা সামিট মানে চূড়া, তো আমরা এটা টপের সঙ্গে সামিট মেলাবো। আর এক্সপিডিশন মানে অভিযান যেটা আয়োজন করা হয়েছে কোনো পারপাস বা উদ্দেশ্যের জন্য, তো সেটাই হচ্ছে এক্সপিডিশন। তো এইভাবে মিলিয়ে দেখিয়ে দিলাম। এখানে তোমাদের 2টি প্রশ্নের জন্য 1 মার্ক করেছিল, তাই 1 × 2 = 2। তো এরপরের প্রশ্ন দেখো, তো এরপর 2 দাগ দিয়ে কী বলেছে চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে এদের তোমাদের লিঙ্গ পরিবর্তন করতে হবে। এখানে তোমাদের রয়েছে 4টি প্রশ্ন, প্রত্যেকটার জন্য হাফ মার্ক করে, তাই হাফ × 4 = 2। তো প্রথমে এর দাগ দিয়ে কী লিখেছে গুজ, গুজের জেন্ডার পরিবর্তন করলে কি হবে গেন্ডার, GANDER। এরপর বিয়ের দাগ দিয়ে রয়েছে পিকক,
পিকক থেকে কি হবে? পি হেন। এরপর সি এর দাগে রয়েছে বি, বি থেকে হবে ড্রোন, DRONE। এরপর কিং, কিং থেকে হবে কুইন, QUEEN। এরপর 3 দাগ দিয়ে বলেছে রাইট ডাউন দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। নিচে কি বলেছে? বিপরীত শব্দ লিখতে হবে নিচে যে শব্দগুলি দেওয়া রয়েছে। এখানেও তো প্রত্যেকটা প্রশ্নের জন্য হাফ মার্ক করে, তাই হাফ গুণিতক 4 সমান 2। তো প্রথমে এর দাগ দিয়ে কি বলেছে? সেম, সেমের বিপরীত কি হবে? ডিফারেন্ট, DIFFERENT। এরপর বিয়ের দাগ দিয়ে রয়েছে আগলি, আগলির বিপরীত হবে বিউটিফুল, BEAUTIFULL। রেয়ারের বিপরীত হবে কমন, COMMON। গুড, গুডের বিপরীত সবাই প্রায় জানো, ব্যাড, BAD। এরপর 4 দাগ দিয়ে বলেছে রাইট এ অর অ্যান অ্যাপ্রোপ্রিয়েট বিফোর দ্য ফলোয়িং ওয়ার্ড। বলছে কি বলছে? এ অথবা অ্যান যে তোমাদের আর্টিকেলগুলো রয়েছে সেইগুলো এখানে এই ওয়ার্ডের আগে বসাতে হবে। এখানেও তোমাদের 4টি প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের জন্য হাফ মার্ক করে, তাই হাফ গুণিতক 4 সমান 2। তো এখানে প্রথমে এর দাগ দিয়ে কি বলেছে? ড্যাশ বুক। এখানে আমরা কি জানি কনসোনেন্টের আগে সাধারণত কি বসে? এ বসে, তাই এখানে আমরা লিখে দেবো এ বুক। এরপর বিয়ের দাগ দিয়ে রয়েছে ড্যাশ আউল, এটা হবে অ্যান আউল, যেহেতু ভায়েলের আগে অ্যান বসে। এরপর দেখো আমব্রেল্লা, এখানে হবে অ্যান আমব্রেল্লা। এরপর এখানে ডিয়ের দাগে বলেছে ড্যাশ মাউন্টেন, এখানে হবে এ মাউন্টেন। 5 দাগ দিয়ে বলেছে চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন্টু প্লুরাল নাম্বার। এখানে কি বলেছে? সিঙ্গুলার, সিঙ্গুলার মানে এখানে সিঙ্গুলার থেকে প্লুরালে করতে হবে, তো মানে এক বচন থেকে বহু বচনে। এখানেও তোমাদের প্রত্যেকটা প্রশ্নের জন্য হাফ মার্ক করে, তাই হাফ গুণিত 4 সমান 2, যেহেতু 4টি প্রশ্ন রয়েছে। তো এর দাগ দিয়ে বলেছে মস্কুইটো, মস্কুইটোর এখানে প্লুরালে করলে কি হবে? মস্কুইটোজ, MOSQUITOES। এরপর এখানে বিয়ের দাগ দিয়ে বলছে বাটারফ্লাই, বাটারফ্লাই থেকে কি হবে? বাটারফ্লাইজ, BUTTERFLIES। এরপর সিয়ের দাগে বলেছে ডাঙ্কি, ডাঙ্কি মানে গাধা, তো গাধা থেকে কি হবে? DONKEYS। অ্যাস থেকে হবে অ্যাসেস, ASSES। বুঝতে পারলে? এরপর দেখো 6 দাগ দিয়ে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য লিস্ট বিলো। বলছে নিচে শূন্যস্থান পূরণ করো এই যে লিস্ট দেওয়া আছে এই ওয়ার্ডগুলো, সেই লিস্টের মধ্যে থেকে ওয়ার্ডগুলো দিয়ে। তো এখানে কি কি লিস্টে ওয়ার্ড রয়েছে? হু, এখানে হু মানে কে, হোয়াট মানে কি, আর হোয়েন মানে কখন বা কোথা থেকে। তো এখানে প্রথমে এর দাগ দিয়ে বলছে ড্যাশ আর ইউ কামিং টু প্লে। এর মানে হলো তুমি কি খেলতে আসবে? সেটা কি দিয়ে প্রশ্ন করলে এটা ঠিক হবে? এখানে লিখে তোমরা যদি হোয়েন বসাও তখন প্রশ্নটার মানে দাঁড়াবে যে কখন তুমি খেলতে আসবে। এরপর বিয়ের দাগ দিয়ে বলছে ড্যাশ ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, তোমার বেস্ট ফ্রেন্ড বা তোমার প্রিয় বন্ধু। এখানে যদি হু বসাই তাহলে হচ্ছে কে হয় তোমার বেস্ট ফ্রেন্ড, মানে হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড। এইভাবে প্রশ্নগুলির উত্তর তোমাদের করতে হবে। 7 দাগ দিয়ে বলেছে পুট এ টিক মার্ক চুজ দ্য রাইট অ্যান্সার। বলছে সঠিক উত্তরটির পাশে কী করতে হবে? টিক চিহ্ন দিতে হবে। এখানে তোমাদের 2টি প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে, তাই 1 গুণিতক 2 সমান 2। তো এর দাগ দিয়ে বলেছে মাই পেরেন্ট ইজ আর অ্যাম ওয়ার্কিং ইন দ্য ফিল্ডে। বলছে আমার পিতামাতা কি করে? কাজ করে মাঠে। সে তো পেরেন্টস, মানে এখানে ইজ হবে না আর হবে অ্যাম হবে? এখানে সঠিক উত্তর হবে আর, মাই পেরেন্টস আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। বিয়ের দাগ দিয়ে বলেছে মাই সিস্টার ইজ আর অ্যাম প্লেয়িং, আমার বোন কী করে? খেলছে। তাহলে এখানে হবে মাই সিস্টার ইজ প্লেয়িং। বুঝতে পারলে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই পরীক্ষার জন্য কোন কোন ধরনের প্রশ্ন ইম্পর্ট্যান্ট। তোমরা এই ধরনের প্রশ্নগুলি অবশ্যই বাড়িতে অভ্যাস করবে
এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক দিও। এছাড়া বন্ধুরা তোমরা যদি অন্যান্য বিষয়ে ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে তোমার অন্যান্য বিষয়ে ভিডিওগুলি দেখে নিতে পারো। এবং যদি আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রেখো, কারণ আমি তোমাদের একটা পরীক্ষার যে ভিডিও প্রশ্ন উত্তর সংক্রান্ত যখনই পোস্ট করব তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো তোমাদের সাপোর্ট সহযোগিতা যেমন দরকার তেমনি তোমাদেরও প্রয়োজন রয়েছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রেখো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে বন্ধুরা পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ বন্ধুরা।